এক ওভারে নিলেন ৪৮ রান, একাই মেরেছেন ১০ ছক্কা। এমন ইতিহাস গড়ে এবার বিপিএল খেলতে আসছেন ২০ বছরের ক্রিকেট তারকা। বিপরীতে বোলার খরচ করলেন ৪ ওভারে সর্বোচ্চ ৭৯ রান। বোলার যুবরাজরা ৬ ছক্কা মারার পরেও যা করতে পারেননি সেটাই করে দেখালেন সিদ্দিকুল্লাহ আতাল। বিপিএলে আসার ঠিক আগ মুহূর্তে তার এমন পারফরমেন্স প্রত্যাশা বাড়িয়ে দিল দ্বিগুণ হারে। রংপুর রাইডার্সের ব্যাটারের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ৬ বলে যদি ৬টি ছক্কা হাঁকানো হয় তাহলেও হবে সর্বোচ্চ ৩৬ রান। পোলার্ড যুবরাজ সিংদের হাত ধরে ক্রিকেট বিশ্ব এমন নজির দেখেছে একাধিকবার, কিন্তু এক ওভার মানে ৬ বলে ৪৮ রান নেওয়ার কাণ্ড এবারই প্রথম দেখলো ক্রিকেট বিশ্ব। এমন বিস্ফোরক ব্যাটিং করে রীতিমতো হইচই ফেলে দিলেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসার সম্ভাবনায় থাকা সিদ্দিকুল্লাহ আতাল। বেশ কিছুদিন ধরে আলোচনায় আছেন তিনি। ব্যাট হাতে স্বল্প সময়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন এই ওপেনার। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় তার। সিদ্দিকুল্লাহ আলোচনায় আসার উৎস ছিল গত ইমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দলগুলোকে ছাপিয়ে আফগানিস্তানের শ্রেষ্ঠত্ব এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সিদ্দিকুল্লাহ আতালের। টুর্নামেন্ট জুড়ে প্রায় ১২৩ গড়ে ৩৬৮ রান করেন এই ক্রিকেটার। আফগানিস্তানকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও ছিলেন তিনি। তা দেখেই তাকে ডিরেক্ট সাইনিং এ দলে ভিড়ায় রংপুর রাইডার্স। আসন্ন বিপিএল এ ফ্র্যাঞ্চাইজিটি হয়ে খেলার কথা রয়েছে তার, কিন্তু বাংলাদেশে আসার ঠিক আগ মুহূর্তে ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করে গড়লেন অনন্য রেকর্ড। এক ওভারে ৪৮ রান ও ৭ ছক্কা মেরে রীতিমতো তাক লাগিয়ে দেন পুরো বিশ্বকে। ঘটনাটি ঘটে আফগানিস্তানের ঘরোয়া লিগ কাবুল প্রিমিয়ার লিগে শাহিন হান্টার্স ও আবাসিন ডিফেন্ডার্সের ম্যাচের প্রথম ইনিংসে ১৮ ওভার শেষে ৪৩ বলে ৭১ রানের অপরাজিত ছিলেন হান্টার্স দলপতি সিদ্দিকুল্লাহ আতাল। ১৯তম ওভারে বল করতে আসেন লেফট আর্ম স্পিনার আমির জাজাই। এর আগে ব্যক্তিগত ৩ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট তুলে নেওয়া জাজাই প্রথম বলে আতালের কাছে হজম করেন বিশাল ছক্কা, কিন্তু পরবর্তীতে জানা যায় সেটি ছিল নো বল, অর্থাৎ ওভার শুরুর আগেই ৭ রান খরচ করেন তিনি। পরের বলেই আবারও ছক্কা, এরপর টানা ৫ ওয়াইড দেন জাজাই। মোট রান দাঁড়ায় ১ বলে ১৮। এরপর টানা ৫ বলে ৫ ছক্কা মেরে ৪৮ রানের বিশাল ওভার শেষ করেন সিদ্দিকুল্লাহ। বিপরীতে নিজের ৪ ওভারের বোলিং কোটা শেষে আমির জাজাই এর পরিসংখ্যান ছিল ৭৯ রান দিয়ে ১ উইকেট। এটাই ছিল স্বীকৃত ক্রিকেটের ১ ওভারে ৪৮ রান নেওয়ার গল্প। এদিন মাত্র ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন সিদ্দিকুল্লাহ। আসন্ন বিপিএল এ তার কথা রয়েছে রংপুরের হয়ে খেলার। হয়তো ২-১ দিনের মধ্যেই দলের সাথে যোগ দিবেন তিনি। তবে টুর্নামেন্টের আগে তার এমন ব্যাটিং পারফরমেন্স নিশ্চিতভাবে সম্ভাবনা রংপুরের জন্য।